এখানে এত লোক যাচ্ছে, 30টা লোক মারা গেছে, আজীব যেন সংখ্যা, মানে মানুষের জীবন এদের কাছে মূল্যহীন। হতেই পারে, মানে মৃত্যু, হত্যা, এগুলো এমন হিংসা, এগুলো এত স্বাভাবিক হয়ে গেছে আজকে রাজনৈতিক সংস্কৃতিতে। বিসর্জন নাটকে রবীন্দ্রনাথের গোবিন্দমাণিক্য চরিত্র কি বলেছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই? বলেছিল, এত রক্ত কেন? আজকে কুম্ভ মেলা, যেখানে মানুষ অনেক আশা নিয়ে তীর্থে যায় একটা বিশেষ উদ্দেশ্যে, সেখানে এত মৃত্যু কেন? এর জবাব যখন চাইছি, মানুষ খুঁজছে, তখন একটা পরিষ্কার অধর্ম করা হচ্ছে। যারা, বিশেষ করে যোগী আদিত্যনাথ, যিনি গেরুয়া পরে থাকেন, উনি তো নিজেকে সার্টিফাই করেন সন্ন্যাসী বলে, তাহলে উনি নিশ্চয়ই মহাভারতের শান্তি পর্বে বিশ্বের সেই কথা জানেন, যেখানে বিশ্ব অধর্ম কি সেটা বলতে গিয়ে বলছেন নৃশংসতা হচ্ছে অধর্ম। এখন যুধিষ্ঠির বললেন নৃশংস কি সেটা তো বুঝলাম, কিন্তু অনৃশংস বলতে আপনি কি বলতে চাইছেন? তখন কিন্তু আমরা দেখছি বিশ্বের নৃশংসতার মধ্যে কিন্তু মারামারি কাটাকাটি নেই। সবসময় মারামারি কাটাকাটি আছে, কিন্তু অন্যকে হিংসা করা, আমি সবসময় বঞ্চিত এই বোধ করা, পরধর্ম, পরমত, তাকে আন্ডারমাইন করা, এগুলো কিন্তু পিতামহ ভীষ্ম বলছেন নৃশংসতা। এবং সেই সঙ্গে আর একটা কথাও তিনি বলছেন, অরিন্দম চক্রবর্তী তার ভূমিকায় লিখছেন বিমল মতিলালকে নিয়ে লেখা বইয়ে, যে সকলের ওপর নিয়ম ও কর্মভার চাপিয়ে নিজের নিষ্কৃতি নিয়ে শঠতা করে, নিজেকে আর অন্যকে অসমানভাবে বিচার করে। আপনি দেখুন, আজকে যখন এই প্রশ্নটা উঠছে, তখন কি বলছে? শোনা যাচ্ছে বলতে যে অত বড় একটা ইভেন্ট, এত কোটি কোটি লোক আসছে, একটা জিনিস হয়ে গেছে, এই গঙ্গাসাগর মেলায় তো 5 লাখ 6 লাখ লোক আসে, সেখানেই এরকম ঘটনা আছে যে মানুষ মারা গেছে গঙ্গাসাগর তীর্থে গিয়ে অব্যবস্থার কারণে। তাহলে এখানে এত লোক যাচ্ছে, 30টা লোক মারা গেছে, আজীব যেন সংখ্যা, মানে মানুষের জীবন এদের কাছে মূল্যহীন। হতেই পারে, মানে মৃত্যু, হত্যা, এগুলো এমন হিংসা, এগুলো এত স্বাভাবিক হয়ে গেছে আজকে রাজনৈতিক সংস্কৃতিতে। খুন, রাহাজানি, ধর্ষণ ইত্যাদি এত স্বাভাবিক হয়ে গেছে যে 2-4টে মানুষ মরবে, কি আছে, মরুক, আমার বাড়ির লোক তো মরছে না, আমার বাড়ির লোক তো ভিআইপি এনক্লেভ দিয়ে যাবে, গিয়ে স্নান করবে, তারা সুরক্ষিত সদা সর্বদা। সাধারণ মানুষের মধ্যে যদি 10টা মরুক, এই হচ্ছে অ্যাটিটিউড। এবং সেইখানে আমি বলছি কেন বিশ্বের প্রসঙ্গটা নিয়ে এলাম, 1954 সালে কংগ্রেস গভর্নমেন্ট থাকাকালীন জওহরলাল নেহরু একবার কুম্ভে গিয়েছিলেন এবং সেখানে প্রায় 500 লোক মারা গিয়েছিলেন, আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী সেদিন দেখলাম। সেইটাকে এখন রেফারেন্স হিসেবে আনা হচ্ছে, অর্থাৎ ওরাও তো করেছিল 1954 সালে, ওদের বেলাও হয়েছিল, আমার বেলা কেন এটা বলা হচ্ছে? অর্থাৎ ওরা বেশি দোষ করেছে, ওদের সময় বেশি লোক মারা গেছিল, আমার সময় কম লোক মারা গেছে, আমি কম দোষ করেছি। এটা কিন্তু পিতামহ ভীষ্মের বিচারে নৃশংসতা, এবং সেটা ধর্ম নয়। আমার তো মনে হয় এটা আমাদের সকলের থেকে যোগী আদিত্যনাথজি অনেক ভালো বোঝেন। তিনি গেরুয়া পরে বহু বছর কাটিয়ে দিয়েছেন, তার তো এটা আরও ভালো করে বোঝা উচিত। তাহলে এইটা আমার একটা প্রশ্ন থাকলো যে আমি গেরুয়া পরে দলীয় রাজনীতির অঙ্গনে ঢুকবো কেন? যে দলীয় রাজনীতিকে কথায় কথায় অন্যায়, অধর্ম, হিংসার আশ্রয় নিতে হয়।
আমি যদি সত্যি গেরুয়া পরে থাকবো তাহলে আমার ক্ষমতার লোভ আমাকে টানবে না, কামিনী কাঞ্চন আমাকে টানবে না, লোকমান্যী হওয়া, ক্ষমতা এসব আমাকে টানবে না। আমি মন্দিরে থাকবো, আমি মানুষের মাঝে থাকবো। তাহলে এটা কি বলা খুব অন্যায় হবে যে যোগীজি যদি গেরুয়াকেই গুরুত্ব দেন তাহলে আপনি মন্দিরে ফিরে যান, গোরখনাথের মন্দিরে ফিরে যান। আর যদি মনে করেন যে ক্ষমতায় না থাকলে পরে মানুষের জন্য কিছু করা সম্ভব না, দলীয় রাজনীতিতে প্রবেশ করতেই হবে, তাহলে গেরুয়াটা ছেড়ে মুখ্যমন্ত্রিত্ব করুন, কারণ দুটো একসঙ্গে যাচ্ছে না। এই কথাটা আজকে প্রসঙ্গক্রমে বললাম কারণ এটা ক্লিয়ার যে কুম্ভ মেলায় একটা শহরে আপনি যদি একটা রাজ্যের জনসংখ্যাকে ঢুকিয়ে দেন, সারা পশ্চিমবঙ্গের যা জনসংখ্যা সেটা যদি একদিন এলাহাবাদ শহরে ঢোকে, এটা কি সত্যি ম্যানেজ করা সম্ভব হয়? আমাদের দেশে যা অ্যাভেলেবেল ইনফ্রাস্ট্রাকচার আছে তাই দিয়ে এটাকে ম্যানেজ করা কি সম্ভব অত সহজে? আর যদি মনে করেন যে ম্যানেজ করা সম্ভব তাহলে সেভাবে করলেন না কেন? কেন এরকম ঘটনা ঘটল? আজকে বলা হচ্ছে যে 30 জন লোক মারা গেছে, 70 জন লোক ইনজিওর্ড। এটা তো রাইট নাম্বার নয়, দিস ইজ নট দ্য রাইট ফিগার। পোস্টমর্টম করে বডিগুলো ছাড়ানো হয়নি। পোস্টমর্টম করে বডি না ছাড়ানো হলে কী হচ্ছে, এরা যে ওইখানে কুম্ভে যে মরেছে তার কোনো প্রমাণও থাকছে না, কোনো ডেথ সার্টিফিকেট এলাহাবাদ থেকে ইস্যু করা হয়নি। এখানে একজন শাসক দল কেন্দ্রীয় মন্ত্রীকে বলতে হচ্ছে যে আপনাদের যদি ডেথ সার্টিফিকেটের অসুবিধা হয় আমার রাজ্যে বাংলায়, তাহলে আমি সেই ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবো। কিন্তু এগুলো তো কোনো কথা হলো না। একটা কত বেশি লোককে যখন তো আমি আনছো, আমার 2 লক্ষ কোটি টাকার রেভিনিউ হবে, আমার এটা রাজনীতিতে মাইলেজ দেবে, আমি একটা সাকসেসফুল কুম্ভ করে দেওয়ার ফলে আমি রাজনৈতিক মাইলেজ পাবো, তার জন্য আমি এত বড় একটা রিস্ক নেব যেখানে মানুষের মৃত্যুর সম্ভাবনা থাকতেও পারে, সেটা কেন? আমি সেরকমভাবে ম্যানেজ করব, সেই রকম নাম্বার অফ পিপুল এখানে যাবে, 2 লক্ষ তীর্থযাত্রীরা সেখানে যাবে। 2 লক্ষ কোটি টাকা এত বড় ব্যাপার নয়, কারণ 2 লক্ষ কোটি টাকা কেন, 5 লক্ষ কোটি টাকাও সম্ভব যদি মন্ত্রী, আমলা, এমএলএ, এমপি এদের পিছনে যা সুযোগ সুবিধা যায়, সুযোগ সুবিধা, বেতন, পেনশনে যা যায়, তার 20% কাটল করুন না। ভারতবর্ষের গ্রামের লোকেদের 200 দিন কাজ দেওয়া যাবে 400 টাকা মজুরিতে, 500 টাকা মজুরিতে, তাতে মানুষের মঙ্গল হবে। আর সেটাই ধর্ম। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, বিবেকানন্দ বলেই গেছেন। শিবজ্ঞানে জীব সেবা, ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন। শিবজ্ঞানে যারা জীব সেবা করবে তারা একবারও ভাববে না যে আমি একটা রাজ্যের যা জনসংখ্যা সেটা একটা শহরে ডেকে আনছি যদি কিছু হয়ে যায়। অত্যন্ত দুঃখের ব্যাপার। আমি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মার যোগ্য সন্তান হয়ে ওঠার চেষ্টা আমি সারা জীবন করে যাচ্ছি। আমার কাছে কিন্তু এটা কোনো ধর্ম নয়। যে কোনো ধার্মিক মানুষের পক্ষে এই ধরনের অব্যবস্থা, মানুষের জীবনের ঝুঁকি নিয়ে আর্থিক এবং রাজনৈতিক লাভ সরকারের দিকে তাকিয়ে এই ধরনের ঝুঁকি নেওয়াটা যে কোনো ধার্মিক লোকের পক্ষে মেনে নেওয়া অসম্ভব।